নমস্কার বন্ধুরা, শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি এবং বিডিবি কোর্সে তোমরা যারা পড়াশুনো করছো, তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে জানুয়ারি মাসের 18 তারিখ থেকে। এবং তোমাদের ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক ইউনিভার্সিটি থেকে ওপেন করে দিয়েছে জানুয়ারি মাসের 9 তারিখ দুপুর 2টো থেকে। এবং আগের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও। এবং আজকের এই ভিডিওতে আমরা ফাইনাল পরীক্ষার নির্দেশাবলী, ফাইনাল পরীক্ষার গাইডলাইন সম্পর্কে আলোচনা করব এবং কোন কোন ডকুমেন্টস না থাকলে তোমরা এই বছর ফাইনাল পরীক্ষা দিতে পারবে না সেই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে বলে রাখি, আমাদের শিক্ষা নিবিড় চ্যানেলে তোমরা যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সম্পর্কিত সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাহলে আমরা গাইডলাইন ওপেন করে নিচ্ছি, তারপর আমরা তোমাদেরকে বিস্তারিত বলছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইনাল পরীক্ষার যে নির্দেশাবলী একদম বাংলা ভাষাতে বলে দেওয়া রয়েছে। তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ডের সেকেন্ড পেজে ফাইনাল পরীক্ষার নির্দেশাবলী তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে ইউনিভার্সিটি প্রথমে কি বলছে, প্রথম পয়েন্টে বলছে পরীক্ষার্থীকে পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। মানে ফাইনাল পরীক্ষার যে রুটিন সেটা তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে এবং আমাদের চ্যানেলে পোস্ট করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আমাদের চ্যানেলে এই যে শর্টস অপশন রয়েছে, এখানে তোমরা যদি চলে যাও নিচের দিকে গেলে বিডিবি থার্ড ইয়ারের জন্য আলাদা রুটিন পোস্ট করা আছে, ইউজি থার্ড ইয়ারের জন্য ফাইনাল এক্সামের রুটিন পোস্ট করে দেওয়া রয়েছে এবং ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি ফার্স্ট ইয়ারের জন্য আলাদা আলাদাভাবে রুটিন পোস্ট করে দেওয়া রয়েছে। ঠিক আছে, অবশ্যই তোমরা রুটিনটা ভালোভাবে দেখে নিও এবং মোবাইলে সেভ করে নিও। ঠিক আছে, এরপর সেকেন্ড পয়েন্টে ইউনিভার্সিটি বলছে বৈধ অ্যাডমিট কার্ড এবং মূল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। মানে এই যে অনলাইন থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, এই অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে এবং মূল এনরোলমেন্ট সার্টিফিকেট, অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কেমন দেখতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট তোমরা কলেজ থেকে পাবে এবং এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে নিয়ে তোমাদেরকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হবে। আর কোনো ডকুমেন্টস লাগবে না, শুধুমাত্র অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড, আর কোনো কিছু নয়। এবার অনেকে প্রশ্ন করেছিলে এই যে অ্যাডমিট কার্ডটা আমাদের দিয়েছে এটা কালার প্রিন্ট করব নাকি সাদা কালো। তো প্রিন্ট করলেই হবে অথবা জেরক্স করলেই হবে, সাদা কালো হোক বা কালার হোক তাতে কিছুই যায় আসে না। ঠিক আছে, শুধুমাত্র অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে নেবে এবং এনরোলমেন্ট সার্টিফিকেট তোমরা যেটা কলেজ থেকে পেয়েছো সেটা নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাবে। ঠিক আছে, এরপর তৃতীয় পয়েন্টে ইউনিভার্সিটি বলছে পরীক্ষার্থীকে পরীক্ষার সময়সূচি যথাযথভাবে মেনে চলতে হবে। ঠিক আছে, মানে ফাইনাল এক্সামের যে রুটিন রয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখে নিতে হবে। 4 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রের দরজা খোলা হবে। মানে সকাল 10টা থেকে যদি তোমাদের পরীক্ষা শুরু হয় তাহলে 9টা বেজে 30 মিনিটে পরীক্ষা কেন্দ্রের যে দরজা সেটা খুলে দেবে। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর 1 ঘন্টা পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, মানে যদি 10টা থেকে পরীক্ষা শুরু হয় তাহলে 11টার মধ্যে তোমাদেরকে প্রবেশ করতে হবে। 11টার পর কিন্তু আর প্রবেশ করতে পারবে না, মানে 1 ঘন্টা পরে আর প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, পরীক্ষা শুরু হবার পর পরীক্ষার্থী যদি পরীক্ষা কক্ষ ছাড়তে চাও, মানে পরীক্ষা শুরু হয়ে গেলে যদি তোমরা পরীক্ষা তাড়াতাড়ি শেষ করতে চাও সেক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটোই তোমাদেরকে পরীক্ষা কেন্দ্রে মানে পরীক্ষা কক্ষে পরীক্ষকের কাছে জমা দিয়ে তবেই বাইরে আসতে হবে, না হলে তোমরা বাইরে আসতে পারবে না। মানে তোমরা প্রশ্নপত্র নিয়ে বাইরে আসতে পারবে না। ঠিক আছে, আবারও বলছি, পঞ্চম পয়েন্ট, কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর 1 ঘন্টা পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। মানে 10টা থেকে যদি পরীক্ষা শুরু হয় তাহলে 11টার মধ্যেই প্রবেশ করতে হবে, 11টার পর আর প্রবেশ করতে পারবে না। এবং পরীক্ষা শুরু হবার পর যদি আধ ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে পরীক্ষা কেন্দ্র থেকে তোমরা বেরোতে চাও সেক্ষেত্রে প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটোই জমা করে তারপর পরীক্ষার কক্ষ তোমাদেরকে ছাড়তে হবে। ঠিক আছে, এরপর 6 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে পরীক্ষার্থীকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে যে পরীক্ষা চলাকালীন কোনো রকম অসৎ উপায় অবলম্বন করলে
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মানে পরীক্ষা কেন্দ্রে তোমরা যদি নকল করতে গিয়ে ধরা পড়ে যাও, সেক্ষেত্রে তোমাদের খাতা আরএ হবে। আরএ কথার অর্থ হলো রিপোর্ট এগেনস্ট, এবং যদি আরএ হয় তাহলে পরীক্ষা তোমাদের ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তাই এই ধরনের কাজ তোমরা করবে না, অসৎ উপায় অবলম্বন করবে না, ঠিক আছে? 7 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে পরীক্ষা কক্ষে মোবাইল ফোন এবং যে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম চালু অথবা বন্ধ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, অন্যথায় এটি বাজেয়াপ্ত করা হবে এবং অসৎ উপায় অবলম্বনের জন্য তোমাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে, ঠিক আছে? তাই পরীক্ষা কক্ষে কেউ মোবাইল ফোন এবং বৈদ্যুতিক সরঞ্জাম মানে ডিজিটাল ওয়াচ বা হেডফোন, এই ধরনের যে ডিভাইসগুলো রয়েছে এগুলো ব্যবহার করবে না, ঠিক আছে? এগুলো সব বন্ধ করে দেবে অথবা ব্যাগের মধ্যে রেখে দেবে। 8 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে যদি পরীক্ষার টেবিলে পেন পেন্সিল মানে পরীক্ষার টেবিলে তোমরা পেন এবং পেন্সিল, সাধারণ ক্যালকুলেটর যে ক্ষেত্রে প্রযোজ্য, ক্যালকুলেটর কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যে ক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, জ্যামিতিক সরঞ্জাম যে ক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে ব্যবহার করতে পারবে, এছাড়া অন্য কিছু রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মানে পেন পেন্সিল বক্স তোমরা রাখতে পারো, যদি ক্যালকুলেটর সেই সাবজেক্টের জন্য প্রযোজ্য হয় তাহলে রাখতে পারবে, জ্যামিতিক সরঞ্জাম যদি সেই সাবজেক্টের জন্য প্রযোজ্য হয় তাহলে অবশ্যই তোমরা এগুলো রাখতে পারবে, বাকি আর অন্য কিছু রাখতে পারবে না, ঠিক আছে? 9 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে পরীক্ষার্থীকে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভাষায় উত্তর লিখতে হবে। মানে পরীক্ষাতে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতে প্রশ্ন থাকবে, তোমরা যে কোনো একটি ভাষায় উত্তর লিখবে। এখানে মিশ্র ভাষার ব্যবহার গ্রহণযোগ্য নয়, এবং যদি তোমরা একটা প্রশ্নের উত্তর বাংলাতে এবং একটা প্রশ্নের উত্তর ইংরেজিতে লেখো, সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটি ভাষার মূল্যায়ন করা হবে, দুটো ভাষার কিন্তু মূল্যায়ন করা হবে না, ঠিক আছে? 10 নম্বর পয়েন্ট পরীক্ষার্থীকে প্রশ্নপত্র এবং উত্তরপত্রের লিখিত নির্দেশাবলী অবশ্যই মেনে চলতে হবে। মানে এই যে 11টি পয়েন্ট রয়েছে এখানে, এই 11টি পয়েন্ট তো মেনে চলতে হবে, এছাড়া যে উত্তরপত্র দেবে সেই উত্তরপত্রের মধ্যে আরও 9টি মতো নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো তোমাদেরকে মেনে চলতে হবে, এবং সেই 9টি নিয়ম এবং উত্তরপত্রের ফ্রন্ট পেজ কিভাবে পূরণ করতে হয় আগামী ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তারপর 11 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে উপরে উল্লিখিত নিয়মকানুন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী পরীক্ষার্থীকে কঠোরভাবে মেনে চলতে হবে, ঠিক আছে? একটাও নিয়ম লঙ্ঘন করলে চলবে না, পরীক্ষার্থীকে সমস্ত নিয়ম মানতে হবে। আরও একটি কথা বারবার বলছি, অসৎ উপায় একদম অবলম্বন করার চেষ্টা করবে না। তাহলে তোমাদেরকে জানিয়ে দিলাম যে কোন কোন ডকুমেন্টস না থাকলে তোমরা ফাইনাল পরীক্ষা দিতে পারবে না। আবারও বলে দিচ্ছি, সেকেন্ড পয়েন্ট বৈধ অ্যাডমিট কার্ড এবং মূল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড। এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট এটা তোমরা কলেজ থেকে পাবে, এই দুটো ডকুমেন্টস ছাড়া তোমরা পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে? এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট তোমাদেরকে আবারও আমরা দেখিয়ে দিচ্ছি, এই এনরোলমেন্ট সার্টিফিকেট শনিবার অথবা রবিবার কলেজে যাবে দুপুর 2টো থেকে 4টের মধ্যে, তাহলে কলেজ থেকে পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও ফাইনাল এক্সাম সম্পর্কিত তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে। তোমরা যারা বাড়িতে সেলফ স্টাডি করছো তোমাদের জন্য ফাইনাল সাজেশন আমাদের শিক্ষা নিবিড় চ্যানেলে পোস্ট করে দেওয়া হয়েছে। আমাদের চ্যানেলের এই যে প্লে লিস্ট অপশন রয়েছে, এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের জন্য আলাদা আলাদা প্লে লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে, এবং এই প্লে লিস্টের মধ্যে তোমরা নির্দিষ্ট পেপারগুলোর সাজেশন এখান থেকে পেয়ে যাবে। এই সাজেশনগুলো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি পড়াশুনো করবে, এবং এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা ফাইনাল পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও এবং আমাদের সেন্টার থেকে নোট এবং ফাইনাল সাজেশন হোম ডেলিভারি নিতে চাও, তোমরা সরাসরি আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বার 7890243387 এবং 8902742517 এই নাম্বারে ফোন করো। যত শীঘ্রই সম্ভব ফোন করে ম্যামের সাথে কথা বলো এবং নোট এবং সাজেশনের জন্য কত টাকা পে করতে হচ্ছে বিস্তারিত জেনে নাও, এবং 3 থেকে 4 দিনের মধ্যে নোট এবং ফাইনাল সাজেশন তোমরা বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবে। তাই যত শীঘ্র সম্ভব ফোন করে ম্যামের সাথে কথা বলে নোট এবং ফাইনাল সাজেশন বুকিং করো এবং বাড়িতে হোম ডেলিভারি নিয়ে পড়াশোনা শুরু করে দাও। এবং ফাইনাল পরীক্ষার গাইডলাইন সম্পর্কে আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর উত্তরপত্রের ফ্রন্ট পেজ কিভাবে পূরণ করতে হবে সেই ভিডিও আমরা খুব শীঘ্রই পোস্ট করে দেব।